ওদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সঙ্গীত এবং দর্শনের চিরন্তন আবেদন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী আয়োজন করেছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় নাট্যশালা অনুষ্ঠিত বর্ষায় নজরুল এমন শিরোনামের অনুষ্ঠানে কবির বর্ষার গান, কবিতা এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে তুলে ধরা হয় তাঁর মানবতা, প্রেম এবং অসাম্প্রদায়িক চেতনাকে। বিস্তারিত শ্রেয়া রায়ের প্রতিবেদনে। বর্ষায় নজরুল শিরোনামের এই আয়োজনে কবি কাজী নজরুল ইসলামের বর্ষার গান, কবিতা আর নৃত্যের আবহে মুখর হয়ে উঠেছিল জাতীয় নাট্যশালা মিলনায়তন। মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় আমাদের এখন জাতীয় সংসদ অধিবেশন চলছে, যার প্রেক্ষিতে তারা ব্যস্ত আছেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ স্টার্লিং বলেন, নজরুল বাংলাদেশের ষড়ঋতুকে গভীরভাবে ভালোবেসেছিলেন। তার বর্ষার গান, কবিতা আজও মানুষের হৃদয়কে স্পর্শ করে এবং নতুন প্রজন্মের কাছে সেই চিরন্তন নজরুলকে পৌঁছে দেওয়াই এই আয়োজনের লক্ষ্য। তিনি বাংলাদেশের ষড়ঋতুকে গভীরভাবে ভালোবেসেছিলেন এবং একটা কবিতায় 6টা ঋতুর যে বর্ণনা, সেটা আমাকে খুব বিস্মিত করে। নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর। এই গান এবং কবিতা একই সাথে, এটা গান এবং কবিতা, এর মধ্যে ষড় ঋতুর যে বর্ণনা, মনে হয় যে বাংলাদেশের একটা মানচিত্র তিনি এটার মধ্যে এঁকে দিয়েছেন। সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন রিমি ঝিমি রিমি ঝিমি মন দেওয়ায় বরসে গানের সঙ্গে সমবেত নৃত্য। এরপর একাডেমির কণ্ঠশিল্পীরা পরিবেশন করেন দাও সূর্য দাও ধৈর্য ও মেঘের ডুমরু ঘন ঘন বাজে। একক ও সমবেত পরিবেশনায় অংশ নেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, ফেরদৌস আরা, ইয়াসমিন মুস্তারি, খায়রুল আলম শাকিল, প্রিয়াঙ্কা গোপ, মুন্নি কাদের, শহীদ কবির পলাশ, বিজন চন্দ্র মিস্ত্রি সহ দেশের খ্যাতিমান শিল্পীরা। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও নজরুলের বর্ষা বিষয় গান ও নৃত্য পরিবেশন করে। আয়োজকেরা বলছেন, বর্ষায় নজরুল শিরোনামের এই আয়োজনের মধ্য দিয়ে নজরুলের অমর সৃষ্টি ও সাংস্কৃতিক দর্শনকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শ্রেয়া রায়, ৭১।